বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনাদের অনেক ওজন, অনেকে চর্বি জমেছে কিন্তু সময় পাচ্ছেন না, ব্যস্ততার কারণে নিজের যত্ন নেওয়া হয় না। এই ড্রিঙ্কসটি আপনারা যদি বানিয়ে খান তাহলে কিন্তু আপনাদের চর্বিগুলো একদম নিমেষ হয়ে যাবে, তলাপেট এবং যেখানে যেখানে চর্বি জমেছে সেগুলো কিন্তু এক নিমেষে চলে যাবে আর আপনাকে সুন্দর স্মার্ট দেখা যাবে। সেই জন্য দেখেন এখানে আমি 1 গ্লাস পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি একটু গরম করে নিব, আর গরম পানি কিন্তু চর্বি গলাতে অনেক উপকার আসে। তো এখানে আমি প্রথমে এই গরম পানিটা করে নিলাম আর তারপরে এই গ্লাসের মধ্যে পানিটা ঢেলে নিব। আর কি কি উপাদান আমি মিশিয়ে নেব তো আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটু স্কিপ করবেন না, পুরো ভিডিও জুড়ে থাকবেন। তো এখানে গরম পানিটা ঢেলে নিলাম। এর সাথে আমি যে উপকরণগুলো আমি মিশাবো সেগুলো কিন্তু আমাদের রান্নাঘরেই থাকে, আমাদের হাতের কাছে থাকে, কিন্তু নিজেরা অলসতা করে নিজেদের দিকে বেশি একটা তাকায় না, সেজন্য কিন্তু আমাদের চর্বিগুলো থেকে যায়। তো এখানে হিমালয়া পিঙ্ক সল্ট, এটা কিন্তু আমাদের ওজন কমাতে এবং ব্রেন ঠান্ডা রাখতে এবং শরীরের যে অতিরিক্ত যে মেদ সেটা কমাতে কিন্তু খুবই উপকারী। হিমালয়া পিঙ্ক সল্ট আপনারা যে কোনো দোকানেই, গ্রোসারির দোকানে গেলেই, একটু ভালো মানের দোকানে গেলেই কিন্তু পেয়ে যাবেন। তো এটা কিন্তু একটু গোলাপি কালারের হয়। আর এটা এখানে মিশাচ্ছি আমি হলুদ। হলুদ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শরীর ব্যথা, বাত ব্যথা, যে কোনো ব্যথায় কিন্তু হলুদ আমাদের বিশেষ উপকার করে নেয়। আর এই হলুদ কিন্তু আমি অর্গানিক হলুদ, এটা কিন্তু আমার বাড়ির হলুদ। এটাকে আমি সুন্দর করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আমরা যে রান্নার কাজে ব্যবহার করি সেই হলুদ কিন্তু ব্যবহার করা যাবে না, সেটা কিন্তু কোনো একটা বেশি একটা উপকার আসবে না, কারণ এর মধ্যে অনেক কিছু মিশে যায়। আর এখানে দেখছেন নারকেল তেল, এটা হচ্ছে অর্গানিক একটা নারকেল তেল আমি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু আমি নিজে হাতে বানিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এটা কিন্তু একদম শরীরের মেদ কমাতে খুবই উপকারী। আপনারা ভাববেন যে মেদ কমাতে তেলের কী উপকার? হ্যাঁ, এটা কিন্তু গুড ফ্যাট, ব্যাড ফ্যাট থাকে। এটা কিন্তু গুড ফ্যাট। এই গুড ফ্যাট যখন শরীরে প্রবেশ করবে তখন আমাদের যে ভিতরের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আমাদেরকে ধ্বংস করে এই গুড ফ্যাটগুলো যা আছে সেগুলোকে আরও শক্তিশালী করে তুলবে। তো এই ড্রিঙ্কসটা কিন্তু আপনারা বানিয়ে যখন তখন খেতে পারেন। আর এই যে মধু কিন্তু একটা বিশেষ উপকারী একটা উপাদান, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই দরকার। এই অর্গানিক মধুটা কিন্তু আপনারা বাড়ির কাছে পেয়ে যেতে পারেন, অথবা যে কোনো ভালো বিশ্বস্ত জায়গা থেকে মধুটা সংরক্ষণ করে নিতে পারেন। শীতের দিনে মধু কিন্তু আমাদের ত্বককে পরিষ্কার রাখে, ভিতর থেকে যে চর্বিগুলো জমে হয় সেগুলো কিন্তু বার্ন করে। আবার এই মধুই কিন্তু আমাদের শরীরকে, যারা চিকন স্বাস্থ্য তাদেরকে মোটা করে এবং যাদের মোটা স্বাস্থ্য তাদেরকে চিকন করে। তো ভাববেন যে কিভাবে মধু আমাদের উপকার করে। গরম পানির সাথে যদি মধু মিশিয়ে খাওয়া হয় তাহলে কিন্তু আমাদের যে পেটের যে চর্বি, মেদ, এগুলো কিন্তু গলে একদম পরিষ্কার হয়ে যায়। এটা কিন্তু আমাদের শরীরকে এতটা চাঙ্গা রাখে, সারাদিন ক্লান্তি দূর করে নেয়। আর সকালে এই ধরনের একটা ড্রিঙ্কস কিন্তু আপনার শরীরকে অনেকটাই তরতাজা করে নেবে। আর এটা কিন্তু ভালোভাবে মেশাতে হবে। এটা কিন্তু মিশানোর পরে এটা অনেকটাই স্বাদ বৃদ্ধি পেয়ে যাবে। আপনারা যারা কখনো খাননি তারাও কিন্তু খেয়ে নিতে পারবেন। আর এই মধু কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। যারা মধু খায় তাদের যে অনেকের দেখা যায় পায়ের যে জ্বালাপোড়া আছে, শীতকালে হলে জ্বালাপোড়া বেশি করে, তাদের জন্য মধু খুবই উপকারী। আল্লাহ তাআলা আমাদেরকে একটা জিনিস দান করেছে, দেখা যায় যে ছোট বাচ্চা হওয়ার সাথে সাথে কিন্তু মধু মুখে দেওয়া হয়। আর এই মধুটা খেলে কিন্তু বাচ্চাদের অনেকটাই ব্রেন ভালো থাকে। তো এইখানে দেখাচ্ছি একটা লেবু হচ্ছে আমাদের অ্যান্টি অক্সিডেন্ট। এটা কিন্তু আমাদের শরীরকে থেকে যে চর্বিগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে গলিয়ে বের করে দেয়। আপনারা যখন তখন লেবু কেটে তারপরে করবেন। অনেকে দেখা যায় মাছ বরাবর লেবু কাটে, আসলে এভাবে লেবু কাটতে হয় না। আমরা কিন্তু অনেকে জানি না কিভাবে লেবু কাটতে হয়। 2 সাইড কেটে এরকম করে 3 কলা করে কাটলে এই যে লেবুর যে উপরের যে মাথার অংশটা সেটা কিন্তু কাটা পড়ে যায়, তখন কিন্তু সম্পূর্ণ লেবুর রস বের করা যায়। এই যে দেখতে পাচ্ছেন উপরের অংশটা কিন্তু কেটে গেছে, আর এটা কিন্তু চাপ দিলে প্রচুর পরিমাণ রস বের হবে। আর এই যে বুকার সাইড, এটাও কিন্তু থেকে চাপ দিলে প্রচুর পরিমাণ রস বের হবে। আর অনেকে যে মাঝখান বরাবর কাটলে খুব একটা রস বের হয় না। আর দেখেন এখানে যে আমি এগুলো বারবার কিন্তু নাড়িয়ে নিচ্ছি। আর এই যে হালকা কুসুম গরম পানির মধ্যে এগুলো অ্যাড করে যখন আপনি খালি পেটে খাবেন, আপনার যে এতটা গুণ হবে, এতটা আরাম পাবেন। লেবু কিন্তু স্কিনকে ফর্সা করে, এটি একটি ক্লিনজার হিসেবে কাজ করে, ভিতরে থাকা টক্সিনগুলো বের করে দেয়,
চুল সুন্দর করে, চামড়া মসৃণ করে। আর লেবু কিন্তু আমাদের ভিটামিন সির অভাব পূরণ করে। ভিটামিন সির জন্য অনেক ধরনের সমস্যা হতে পারে। আর দেখেন এই যে লেবুটা চাপ দিচ্ছে আর প্রচুর পরিমাণে রস বের হচ্ছে। আপনি যদি এভাবে অর্ধাঅর্ধি করে যদি কাটতেন তাহলে কিন্তু এটা এর মুখটা যদি খুলে যেত না। মানে ওই লেবুটার অর্ধেকটা অংশ, মাথার অংশটা কাটার কারণে প্রচুর পরিমাণে রস বের হচ্ছে। আর এভাবে লেবু কাটলে দেখেন পুরোটা লেবুই কিন্তু আপনার কাজে লাগবে। তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা যারা এই ধরনের ড্রিঙ্কস খেতে পছন্দ করেন, অর্থাৎ আপনাদের শরীরে কিন্তু অনেক মেদ চর্বি, আমরা কিন্তু মেয়েরা নিজেদের শরীরের প্রতি কোনো খেয়াল রাখি না, সবার জন্যই কাজ করি কিন্তু নিজের জন্য কাজ করি না। এরকম করে আস্তে আস্তে চর্বি জমতে জমতে, শরীরে মেদ জমতে জমতে আমাদেরকে হাই প্রেশার, হার্টের সমস্যা, এমনকি ফ্যাটি লিভারে পরিণত করে। একদম বিশ্রী দেখা যায়, শরীরটা একদম নষ্ট হয়ে যায়। তখন কিন্তু নিজেদের কাছে নিজেদেরই খারাপ লাগে। আসলে নিজেরা অলসতা করলে কাজ হবে না। নিজেদেরকে এই একটা ড্রিঙ্কস বানিয়ে যদি আমরা প্রতিদিন খাই তাহলে কিন্তু আমাদের শরীরটা চাঙ্গা হবে আর দেখতে এতটা সুন্দর হবে। আর এই ড্রিঙ্কসটা কিন্তু এই যে নারকেল তেল যে আমি বানিয়েছি, নারকেল তেল এটা খাওয়ার জন্যে, এটা কিন্তু আমরা যে বাজারে পাওয়া যায় মাথায় দেওয়ার জন্য নারকেল, সেটা কিন্তু ব্যবহার করা যাবে না, কারণ এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি করবে। আর এটা যে আমি অর্গানিক যে নারকেল তেলটা বানিয়ে নিয়েছি সেটা কিন্তু আমি ফ্রিজে রেখে, নারকেল দুধ থেকে ফ্রিজে রেখে এই তেলটা বানিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে বানিয়ে নিতে পারবেন। আর এই ধরনের ড্রিঙ্কসগুলো আমার চ্যানেলে অনেকগুলো আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর এই যে ড্রিঙ্কসটা আমি খেয়ে নিলাম, দেখবেন যে কতটা, অর্ধেকটা আমি খেয়ে নিয়েছি আর বাকিটাও আস্তে আস্তে খেয়ে নিব। আর এটা কিন্তু আপনারা মাত্র 7 দিন ব্যবহার করে দেখবেন আপনি নিজে চাঙ্গা হয়ে যাবেন, নিজেও খাবেন, অন্যকে খাওয়াতে উৎসাহিত করবেন। তো এটা খেয়ে নিয়েছি। তারপরে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই যে লেবুর যে খোসাটা ছিল, এই খোসাটা কিন্তু আমি ফেলে দেব না। এই যে 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি লেবুর খোসাগুলো একদম রেখে দিব। রেখে দেওয়ার পরে বেশ কিছুক্ষণ পরে আমার যখন পানি পিপাসা লাগবে তখন কিন্তু এই পানিটা আমি খেয়ে নিব। আর এভাবে দেখেন একটু নেড়ে চেড়ে রেখে দিবেন। আর পিঙ্ক সল্ট খেলে কিন্তু আপনাদের যে ব্রেনের যে অনেকগুলো সমস্যা থাকে সেগুলো কিন্তু নিরাময় করে। অনেকে দেখা যায় প্রেশারের কারণে লবণ খেতে পারে না, তারা কিন্তু পিঙ্ক সল্ট খেতে পারে। আর এই যে লেবুর যে উপরে স্কিনটা, এটা কিন্তু তৈলাক্ত, এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আমাদের ব্রেনের জন্য, ত্বকের জন্যে, আমাদের শরীরের জন্য, শরীরে মেদের জন্য এটা কিন্তু খুবই উপকারী। এটা যে এভাবে ভিজে রাখলে এর মধ্যে থেকে অনেকটা মেডিসিনের মতো কাজ করবে, সেটা আমাদের শরীরকে যেটা ভালো করবে। দেখেন লেবুর কিছু অংশ কিন্তু আমি চিপে নিয়েছি, তারপরে দেখেন এই যে ভিতর থেকে অনেকগুলো কোয়া বের হয়ে আসছে। আর এভাবে ভিজে রেখে আপনি 1 থেকে 2 ঘন্টা বা যখন আপনার পানি পিপাসা লাগবে তখন আপনি এটা খেয়ে নিতে পারবেন। আর যখন খাওয়া শেষ হবে তখন কিন্তু আপনি আবারও একটা ভিজে রাখতে পারবেন। এটা কিন্তু আপনাদেরকে শরীরকে চাঙ্গা করবে, মনকে সতেজ করবে। তো ভাইয়াপুরা এরকম ড্রিঙ্কস খেতে কিন্তু আপনারা কিন্তু নিজেদের শরীর থেকে মেদ, ভুঁড়ি খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন, শুধু একটু ইচ্ছা শক্তি যদি আপনার থাকে। তো এটা আমি আবার খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পর যখন আপনার পানি পিপাসা লাগবে তখন আপনি খেয়ে নেবেন। পুরোটাই খেয়ে নিয়ে আবার দরকার হয় আবার একটু পানি মিশিয়ে আবার রেখে দিবেন। তো এইভাবে যদি আপনারা রেখে দেন তাহলে কিন্তু এই যে আমি আবার পানি মিশিয়ে আবার রেখে দিলাম। প্রতিদিন যদি এভাবে খান আপনার চুল, নখ, দাঁত সব কিছু পরিপূর্ণ হবে এবং আপনার ঝরে মেদ